পিস খেতে ইচ্ছা করবে, এটা এতটাই টেস্টি। আর আজকের এই সহজ ব্রেড রসমালাই তৈরি করার জন্য আমি এখানে প্রথমে কিছু পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। এখন আমি একটা কুকি কাটারের সাহায্যে এই পাউরুটিগুলোকে কেটে নিব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে আপনারা চাইলে যে কোনো কৌটার মুখ দিয়ে কিন্তু কেটে নিতে পারবেন। আর এটাকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যেদিকটা ধার সেদিক দিয়ে কাটবেন না, যেদিকটা কিন্তু ধার নেই সেদিক দিয়ে আপনারা পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নেবেন। আমার এখানে এক পিস পাউরুটি কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর সেম ভাবে আমি বাকি সবগুলো পাউরুটি একইভাবে কেটে নিব। রসমালাই তৈরি করার জন্য আমার এখানে সবগুলো পাউরুটির টুকরো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন ব্রেড রসমালাই তৈরি করার জন্য আমি দুধের মালাই তৈরি করে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। সেই জন্য আপনারা পানির সাথে গুঁড়া দুধটাকে মিশিয়ে এইভাবে তৈরি করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 চা চামচ। গুঁড়া দুধ দিলে যেমন টেস্টটা বাড়বে, সেই সাথে কিন্তু মালাইটাও ঘন হবে। এখন আমি সবকিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 চা চামচ। তবে টোটালি অপশনাল, আপনারা চাইলে কনডেন্স মিল্কটা না দিলেও চলবে। এখন আমি কনডেন্স মিল্কটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে কিছু পাউরুটিকে একদম গুঁড়া করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি। এই পাউরুটির মিশ্রণটা দিলে কিন্তু খুব সহজেই দুধটা ঘন হয়ে যাবে। এখানে কিন্তু পাউরুটির গুঁড়া খুব বেশি দিতে যাবেন না, 1 টেবিল চামচের মতো পাউরুটির গুঁড়া দিলেই কিন্তু দুধের মিশ্রণটা খুব সুন্দর করে ঘন হয়ে যাবে। এরপর আমি এখানে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর কাঠবাদাম কুচিটাকে দিয়ে আমি এটাকে আরো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। চুলাটাকে বন্ধ করে দেওয়ার পর এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু নেড়েচেড়ে হালকা ঠান্ডা করে নিব। এটা উষ্ণ গরম থাকা অবস্থায় আমি এখন রসমালাইয়ের জন্য কেটে রাখা পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই পাউরুটির টুকরোগুলোকে কিন্তু খুব বেশি গরম দুধের মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো একদম গলে নরম হয়ে যাবে। তাই উষ্ণ গরম থাকা অবস্থায় দুধটা এই পাউরুটি স্লাইসগুলোকে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। আমার কাছে মনে হয় এই ব্রেড রসমালাইটা দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট, কারণ এটা যেমন ঝটপট তৈরি করে নেওয়া যায়, তেমনি খেতেও কিন্তু ভীষণ টেস্টি। ব্রেড রসমালাইগুলোকে আমি এখন একটা সার্ভিং বলে তুলে নিয়ে তারপর এর উপরে কিছু কাঠবাদাম আর কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদাম কুচি ছাড়াও আপনাদের পছন্দ মতো এটাকে পরিবেশন করে দিতে পারেন। হঠাৎ করে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছা হলে আমি ঝটপট এইভাবে ব্রেড রসমালাইটা বানিয়ে নিই। এটা আমার ভীষণ ভালো লাগে, এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ব্রেড রসমালাই। একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন।